সুপ্রিয় দর্শক, আজ ভগবান শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী ব্রত। তো স্মার্টতমতে শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী ব্রত আজ, এবং যেহেতু আজ সপ্তমী বিদ্যুতা অষ্টমী তিথি, তাই তো গোস্বামী মতে যারা জন্মাষ্টমী পালন করবেন তারা 27শে আগস্ট 2024 ইংরেজি তারিখে পালন করবেন। তো আজ 26শে আগস্ট 2024 ইংরেজি তারিখ, 9 ভাদ্র বাংলাদেশ মতে 11ই ভাদ্র 1431 বঙ্গাব্দ, হিজরি 11 সফর, রোজ সোমবার। সপ্তমী তিথি থাকবে সকাল 9টা 4 মিনিট 54 সেকেন্ড পর্যন্ত, তারপর অষ্টমী তিথি আরম্ভ হবে। আর কৃত্তিকা নক্ষত্র থাকবে 9টা 41 মিনিট 58 সেকেন্ড পর্যন্ত ধ্রুব যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃষ রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র বৃষ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে মঙ্গল বৃহস্পতিকে সঙ্গে নিয়ে, এবং কর্কট রাশিতে বুধ, সিংহ রাশিতে রবি, কন্যা রাশিতে কেতু শুক্রের জ্যোতি, কুম্ভ রাশিতে শনি এবং মীন রাশিতে রাহু পরিভ্রমণ করবে। তাই তো আজকের দিনে রাত্র নিশীথকালে অর্থাৎ 12টা 31 মিনিট 34 সেকেন্ডের মধ্যে শ্রী শ্রী কৃষ্ণ দেবার বিভাব এবং মহরাত্রি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তো আজকের এই শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তারা কেমন দিনটি উপভোগ করবেন তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শক, শ্রোতা, সাবস্ক্রাইবারবৃন্দ, জ্যোতিষ অনুরাগী, জ্যোতিষ গবেষক, জ্যোতিষ শিক্ষার্থী, ভাগ্যফল প্রত্যাশী ও আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকার পাঠক সহ সকলের জন্য রইল শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের শুভেচ্ছা ও অভিনন্দন। তো সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষলগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনটি স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিন। এমনকি ধনধান্যে পূর্ণতার দিন, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার দিন। সেই সঙ্গে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধির দিন, এমনকি কর্মক্ষেত্রে উপহার উপঢৌকন প্রাপ্তির দিন। সেই সঙ্গে দলিলপত্র প্রাপ্তির দিনও রয়েছে আজকের দিনে। সেই সঙ্গে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকতে পারে, সম্পদের পাহাড় গড়াতে পারে, আপনাদের রুদ্ধ বাকশক্তি পুনরায় ফিরিয়ে দিতে পারে। সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন করতে পারে, এমনকি দীর্ঘদিনের ধার কর্জ ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদের উপভোগ করাতে পারে। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরীভূত হবে, সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুখে আসবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, গোপন প্রেম ফাঁস হতে পারে, মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। সেই সঙ্গে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 26শে আগস্ট 2024 ইংরেজি তারিখে দুর্যোগের কালো মেঘ কাটবে এবং সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান, প্রোগ্রাম আর স্বপ্নসাদ বাস্তবায়িত করবে। হাতে থাকা প্রতিটা কাজও সম্পন্ন হবে, রাগ জেদ ক্রোধ অহংকার কমবে। সেই সঙ্গে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে, শরীর কষ্ট মনোকষ্ট লাঘব করাবে, এমনকি জীবিকার ভিতকে মজবুত করবে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখে আগমন ঘটতে পারে, এমনকি নেশা মদ্য জুয়া বার্বণিতা বেশ্যা সংসর্গ সহ সকল প্রকার অনুচিত অবৈধ কাজবাজ থেকে আপনাদের দূরে সরিয়ে আনবে আজকের গ্রহ অবস্থান। তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে, অংশীদারদেরও পূর্ণ সহযোগিতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সাজ সাজ রব রব করবে, সেই সঙ্গে অতিথি সমাগমে মুখর থাকবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে
তাহলে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করাবে, শত্রুদের পরাস্ত করাবে, আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 26শে আগস্ট 2024 ইংরেজি তারিখে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। তাই তো বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল অধ্যবসায় হতে হবে। সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পে স্বাক্ষর করা যাবে না। দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে। গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশাতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, পাপ কাজে লিপ্ত করতে পারে, নেশামদ্য জুয়ায় আকৃষ্ট করতে পারে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করতে পারে। এমনকি সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ নিজেরাই মীমাংসা করার চেষ্টা করুন। তাছাড়া বড় বিনিয়োগে হাত দেওয়া কোনো ক্রমেই ঠিক হবে না। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ভুল বোঝাবুঝির লাঘব হবে। যদিও লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে সেটি ডুবে যাবে। সেই সঙ্গে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। তাছাড়া শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে পরিবারের কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত কারণে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 26শে আগস্ট 2024 ইংরেজি তারিখটি শুভ, স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিন হিসেবে গণ্য হবে। সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। এমনকি পাওনা টাকাও আদায় হবে। দূর থেকে শুভ সংবাদ আসবে। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে। আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে উঠবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডারকে পূর্ণ করবে। সেই সঙ্গে কামনা বাসনার পূর্ণতা পাবে। প্রাপ্তির খাতা পূর্ণ হবে আজকের দিনটিতে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন। শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, যা কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে আপনাদের বাঁচিয়ে নতুন সূর্য ফোকাস মারবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে লেখক, গবেষক, সাহিত্যিক, উপন্যাসিকরা পুরস্কৃত হবেন। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারের প্রসার সাজবে। এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখেরও আগমন ঘটতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 26শে আগস্ট 2024 ইংরেজি তারিখে বিশেষ করে কর্মপ্রত্যাশীরা তো কর্ম পাবেই। যারা কর্ম হারিয়েছিলেন সেই কর্ম পুনরুদ্ধার হবে। কর্মের সাসপেনশন উইথড্র হবে। কর্ম ব্যাপক দেশে দুর্ভ্রমণ হবে। ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। জীবন গড়ার কারিগর করবে। সেই সঙ্গে শত্রুদের পরাস্ত করবে। মামলা মোকদ্দমায় জয়ী করবে। আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে। বহু গুণের স্বীকৃতিতে পুরস্কৃত করবে। পদমর্যাদা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে। শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন, প্রভাব, প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে পিছু হটতে বাধ্য হবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে। সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথ খুলবে। এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম অধিক বৃদ্ধি পাবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকা, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে আজকের দিনটিতে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদীজে ভক্তি, শ্রদ্ধা, মা বাবার দোয়া, আশীর্বাদ চলার পথকে সুগম করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে।
তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 26 আগস্ট 2024 ইংরেজি তারিখটিও লাগাতার উন্নতি করবেন। বিশেষ করে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ধন ঐশ্বর্য ফিরিয়ে দেবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করবে। ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে। সন্তান সন্ততিরা সাফল্য পাবে। ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। গুরুগিরি শিক্ষকতা লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিকরা জমকালো দিন উপভোগ করবেন। সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে আপনাদের বিজয়ী করবে। তাছাড়া গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদও পাবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন, যা আপনাদের ভবিষ্যৎ জীবনকে 10 গুণ আলোকিত করবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করতে হবে। এমনকি স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নির্যাকুলতা বর্জন করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করুন। আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলুন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 26 আগস্ট 2024 ইংরেজি তারিখটি শুভ 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 মিশ্র ফল প্রদান করবে। বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। তাছাড়া বিশেষ করে দাম্পত্য কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি সালিশ বিচারের দিকে ধাবিত হতে পারে। তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। দিনের শেষে তারল্য সংকটে পড়তে হবে। ধার কর্জ করে বাড়ি ফিরতে হবে। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। এমনকি কেরিয়ারে ধস নামতে পারে। ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে। সেই সঙ্গে নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত করতে পারে। তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলেও সেটি ঘাতক হবে। তাছাড়া বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা কুড়ি খেতে পারে। মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা জেঁকে ধরতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়ন করা কঠিন হবে। সেই সঙ্গে বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে। চোর সিটিং বাজের দৌড়াতে পড়ে যথা সর্বস্ব হারাতে হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে ঘুষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার 2 নম্বরী কাজবাজ থেকে বিরত থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদনে যাওয়া যাবে না। হারানো বিশেষ করে যেটি হারাবেন সেটি কিন্তু ফিরে পাওয়া কঠিন হবে। তাই তো বুকে আগলে রাখার চেষ্টা করতে হবে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 26 আগস্ট 2024 ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের সানাই বাজবে। সেই সঙ্গে জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা ঘটবে। তাছাড়া সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে। প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে। সন্তানদের কেরিয়ার চমকে দেবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে। সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। এমনকি কামনা বাসনা পূর্ণ করবে। তাছাড়া গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের পসরা সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে
তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক জমকালো দিন আপনারা উপভোগ করবেন। সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হওয়ায় মনও আনন্দে নাচবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে শুভ সংবাদ আসবে, সন্তানরা সাফল্য পাবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ রূপে পরিগণিত হবেন। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনাই নস্যাৎ হয়ে পড়বে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 26শে আগস্ট 2024 ইংরেজি তারিখে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন, হাসপাতালে কাটাচ্ছিলেন, তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে, বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে। তবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, বন্ধুত্বে ফাটল ধরাতে পারে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দিতে পারে, এমনকি বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতেও ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। তাছাড়া কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। তাই তো ধনু রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে একদিকে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে, যার ফলে ছোটোখাটো ধার কর্য করতে হতে পারে। তাই তো সর্বদা সতর্ক থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকারা সাবধানে চলুন, এমনকি নেশা মদ্য জুয়া থেকে দূরে থাকুন। সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে। শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 26শে আগস্ট 2024 ইংরেজি তারিখে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে, সন্তানদের কেরিয়ার চমকে দেবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে, বৈদেশিক সূত্রে লাভবান করাবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন, প্রভাব প্রতিপত্তি, একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হতে বাধ্য হবে। সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে লোকে ভুল বুঝতে পারে, সন্দেহের চোখে দেখতে পারে, সেটি সর্বদা সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। অবশ্য উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে, নিজেরাও প্রচুর উপার্জন করবে, তবে সেটি ধরে রাখার চেষ্টা করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 26শে আগস্ট 2024 ইংরেজি তারিখে বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। তাছাড়া সন্তান সন্ততিরা সাফল্য পাবে, নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে। লৌকিকতায় অবশ্য ব্যয়ের মাত্রা বাড়বে, তথাপিও উপহার উপঢৌকনাদিও সমানে প্রাপ্ত হবেন। সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, কন্যা সন্তানরা প্রতিষ্ঠা পাবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পাবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে
তাহলে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে। হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় দিন আপনাদের উপহার দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 26শে আগস্ট 2024 ইংরেজি তারিখে বিশেষ করে ধৈর্য, সাহস, মনোবল, জনবল 10 গুণ বাড়িয়ে দেবে। সেই সঙ্গে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। যাবতীয় অশুভ শক্তি বিলীন হবে। সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্যকে চমকে দেবে। বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করাবে। সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ন্যায়, নীতি, সততা, আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, এমনকি প্রতিযোগিতায় জয়ী হবে। সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণতা পাবে আজকের দিনটিতে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান শ্রী শ্রী ভগবান কৃষ্ণের জন্মাষ্টমীর দিনের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের দুর্যোগ দূরীভূত করুক, সুযোগ সুবিধা আরও বর্ধিত করুক, আপনাদের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধিময় এক জীবনের গতি। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।